জি, তাহলে আপনি কি কি করেন সেটা বললেন, বলার পরে আপনি একটা ব্যক্তিকে দিলেন, আপনার আব্বু অথবা আপনার আম্মু অথবা আপনার মা, সরি ছোট ভাই ছোট বোন, ওয়াইফ হাজবেন্ড, কেউ যদি থাকে, সে কি কি করে সকাল থেকে বলেন। আপনার তো দরকার ইংলিশে কথা বলতে পারাটা, আপনার মুখ দিয়ে কথা বের করার। তাহলে আপনি বলেন আপনার ছোট ভাই কি কি করে, ধরেন সে জারিফ। জারিফ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন হি ব্রাশেস হিজ টিথ। দেখবেন সবগুলোর সাথে কি হচ্ছে, অ্যাসিড যুক্ত হচ্ছে, অ্যাসিড যুক্ত হচ্ছে। তাহলে আপনি এটা বলেন। নিজে কি করেন সেটা বলেন, মা কি করে সেটা বলেন, বাবা কি করে সেটা বলেন। বলে দেখবেন পরিবর্তন হবে, হতে বাধ্য, হইতে হবে, এবং এটা হওয়াইতে হবে। এখন থার্ড পার্সন সিঙ্গুলার সাথে কোনটার সাথে কোনটা হচ্ছে আমাদের লেকচার শিট 5-এ আছে, আমরা এগুলো শিখেছি, রেকর্ড আছে, সেগুলো দেখে নিব, এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। এখন আমরা পাস্ট, যেটা আপনি কালকে করছেন অথবা আজকে সকাল থেকে রাত পর্যন্ত করছেন। আপনি সকাল থেকে কি কি করছেন দেখেন। আপনি শুরু করলেন, ওয়েল দিস ইজ, আপনার নামটা বললেন, ইন ফ্রন্ট অফ ইউ, ইন ফ্রন্ট মানে সামনে, অথবা বিফোর ইউ মানে সামনে। নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম, দ্যাট যেগুলো, আই ডিড আমি করেছি। ইয়েস্টারডে হলে যদি গতকাল, ইয়েস্টারডে। আর যদি বলেন আজকে, কখন থেকে, ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত। ফার্স্ট অফ, নট অফ, ও এফ, উপরের দাঁত নিচের ঠোঁট, অফ, অফ, ফার্স্ট অফ অল, আই ওক আপ, বার টু হয়ে যাবে, অথবা গট আপ হয়ে যাবে। তারপরে আই ওয়েন্ট, গো হয়ে যাবে ওয়েন্ট, টেক হয়ে যাবে টু, পারফর্ম হয়ে যাবে পারফর্মড, রিসাইট হয়ে যাবে রিসাইটেড, নট, কে একজন ওই দিন বলছিল রিসিট, এটা হবে রিসাইট, 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 বার টু রিসাইটেড, আবৃত্তি করা, তেলাওয়াত করা। তারপরে আপনি একটা হালকা ঘুমাইছেন, টুক আ শর্ট নেন। এভাবে আপনি কি কি করেছেন আপনি তো নিজে জানেন। অফিসে গেছেন, কাজ করছেন, মেল করছেন, বসের সাথে কথা বলছেন, চা খাইছেন, কফি খাইছেন, নামাজ পড়ছেন, কত কিছু করছেন। সবগুলো সুন্দর করে বলুন, ভালো করে বলুন, প্রয়োজনে লিখেন। আপনি রাতের বেলায় বাসায় এসে লেখেন, 5টা মিনিট সময় দেন, আপনি আজকে কি কি করেছেন একটু লেখেন, চিন্তা করে করে সকাল থেকে, প্রথমে আপনি ঘুম থেকে উঠছেন, এটা করছেন সেটা করছেন, লেখেন। যে শব্দটা আপনি পারেন না, যে শব্দটা আপনি পারেন না, ওই শব্দটা আপনি আমাদের এখানে যান, প্রয়োজন আমাকে মেসেজ করেন যে স্যার আমি এটা ইংলিশটা পারতেছি না, আমি রিপ্লাই দিয়ে দিলাম। এভাবে আপনারা, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এভাবে আপনারা একটু লেখেন, কি কি করেন রাতের বেলা এসে লেখেন, আপনি কি কি করছেন আজকে। একটু কষ্ট করতে হবে। ইংলিশটা যদি একেবারে সহজে হয়ে যেত যে 2-4টা ক্লাস করে সে ইংলিশে বস, তাহলে সবাই বস থাকতো, কেউ স্টুডেন্ট থাকতো না, সবাই টিচার হয়ে যেত। কিন্তু প্রবলেম হচ্ছে 90% প্লাস বাংলাদেশি মানুষ গ্রাজুয়েট, মাস্টার্স করা, এটা করা সেটা করা, 90% মানুষ ইংলিশে কথা বলতে পারে না। মোর দেন 90%, 100 জনের 90 জন প্লাস কথা বলতে পারে না। আজকে একজন ফোন দিচ্ছে, একটা মেয়ে নড়াইল থেকে, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার পড়বে, ক্লাস করবে। এরকম অনেক ইংলিশ ডিপার্টমেন্টে, এটা সেটা অনেক জায়গা মানুষ। এখন ইংলিশ ডিপার্টমেন্ট নাকি সোশ্যাল সায়েন্সের নাম, বাংলায় পড়েন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনার ব্যাকগ্রাউন্ড ডাজেন্ট ম্যাটার। আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, সেটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, রিগার্ডলেস অফ ইউর ব্যাকগ্রাউন্ড। আপনার ব্যাকগ্রাউন্ড কি সেটা আসলে ইস্যু না। সৌদি আরবে যারা যায়, আমার আপনার চাচাতো ভাই খালতো ভাই মমতো আছে না, সৌদি কুয়েত যায়, আরবিতে কথা বলে, কাইফা হালুকা, এটা সেটা। সে 2-3 মাস থাকার পরে সে কথা বলতে পারে, যাই দেখেন সে কিন্তু বাংলাদেশি স্কুলেও যায় না, এরকম আছে। আমার আপন চেহারা তো একজন আছে, সে পড়াশোনাই করে না, কিন্তু এখানে কি বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আরবিতে কথা বলে। এটা কিভাবে হয়েছে? এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, আরবি, শুনতে শুনতে বলতে বলতে, শুনতে শুনতে বলতে বলতে। আরবি ভাষা শেখার জন্য কি সে কোনো সার্টিফিকেট লাগছে, পড়াশোনা লাগছে? লাগে না। সেম এটাও যেরকম ইংলিশ, ওটা আরবি, এটা ইংলিশ, পার্থক্য নেই, একটা ভাষা। এই ভাষার জন্য শুধুমাত্র একটু প্র্যাকটিস, একটু চেষ্টা করে, একটু প্র্যাকটিস করা। প্রতিদিন কি কি করেন বলেন, গতকাল কি কি করেছেন বলেন, আপনি নিজের সম্পর্কে বলেন, এগুলো প্রতিদিন করবেন।
আমরা তো দিবই, আমাদের নতুন নতুন জিনিস আসবে, সেগুলো পাবেন, সেগুলো প্র্যাকটিস করবেন। এভাবে মূলত আপনার ইমপ্রুভমেন্টটা হয়ে যাবে। তাহলে গতকালকের অ্যাক্টিভিটিস এখানে আছে, সুন্দর করে বলার চেষ্টা করি। গেল। আমরা অতীতের একটু আলোচনা করি। অতীতটা কি? আপনি কোনো কিছু করেছেন, আপনি যা যা করেছেন ভার্ব টু। এখন ভার্ব টু জিনিসটা কি? গত ক্লাসে কি দেখিয়েছিলাম না মনে হয়, ভোকাবুলারি? জি স্যার, দেখাইছিলেন স্যার। স্যার শীটও শেয়ার করছিলেন। সেটা দেয়া হয়েছে, রাইট। দেখেন আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি আরেকটু দেখাচ্ছি। দেখেন, সাপোজ আপনি বলতেছেন আমি ভালো ফিল করছি। আমি ভালো ফিল করি, আই ফিল বেটার। আমি ভালো ফিল করেছিলাম, আই ফেল্ট বেটার। আমি যুদ্ধ করি, আই ফাইট। আমি যুদ্ধ করেছিলাম, আই ফট। বাংলাদেশ পাকিস্তানের সাথে 1971 সালে যুদ্ধ করেছিল। বাংলাদেশ ফট এগেনস্ট পাকিস্তান ইন 1971। তাহলে এই কথাটা সাপোজ আপনি বলতেছেন কাউকে, 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখন আপনি ফাইট জানেন, কিন্তু ফাইটের বারটও জানেন, তাহলে কিভাবে সেন্টেন্সটা তৈরি করবে? পারবেন না। সেজন্য আপনাকে শব্দ শিখতে হবে। এটা পাঠানো হয়েছে গ্রুপে, এখানে 200+ শব্দ আছে। জরিমানা করা, ফাইন। ফাইন মানে ভালো, আমরা সবাই জানি আই এম ফাইন, হি ইজ ফাইন, শি ইজ ফাইন, ইট ইজ ফাইন। এখন আবার এই ফাইন মানে হচ্ছে জরিমানা করা। দেখবেন আদালতে এই শব্দটা ইউজ করে। আদালতে দ্য জাজ ফাইন্ড, জরিমানা করেছে 1 লাখ টাকা ফর দিস ক্রাইম, এই ক্রাইমের জন্য। তাহলে ফাইন্ড, জরিমানা করেছে। খুঁজে পাবা, ফাইন্ড। আমি তাকে খুঁজে পেয়েছি অনেক দিন পরে, আই ফাউন্ড হার আফটার আ লট অফ ডেজ, আফটার মেনি ডেজ। তাহলে ক্ষমা করা, ফরগিভ, আমি তোমাকে ক্ষমা করে দিছি, আই ফরগেভ, আমি তোমাকে ক্ষমা করে দিছি, আই ফরগেভ ইউ। এখন এই শব্দগুলো ভার্ব টু মানে পাস্ট ফর্ম যদি না জানেন তাহলে আপনি বলতে ভুল করবেন। ফল মানে পড়ে যাওয়া, আপনি বলছেন আমি পড়ে গেছিলাম সকালবেলা, আই ফেল ইন দ্য রোড, আমি রাস্তায় পড়ে গেছি। আমি ভালোবাসায় পড়ে গেছি, ফল ইন লাভ বলেন না, ফল ইন লাভ। এখন আমি বলতেছি আমি তার প্রেমে পড়ে গিয়েছি, আই ফেল ইন লাভ, আই ফেল ইন লাভ, আমি প্রেমে পড়ছি। এরপরে দেখেন খাওয়ানো, ফিড মানে খাওয়া, ফিড। আপনি কাউকে খাওয়ান, বাচ্চাদেরকে খাওয়ান, পরিবার লোকদের খাওয়ান। তাহলে ফিডের বারটা কি? ফ্যাট। আমি ব্যস্ত ছিলাম, আমি আমার পরিবারের সদস্যদেরকে খাওয়াইছি, খাওয়াইতে খাওয়াইতে লেট হয়ে গেছে, আই ফেড মাই ফ্যামিলি মেম্বার্স, দ্যাটস ওয়াই আই এম লেট টুডে, আমি আজকে দেরি হয়ে গেছি। ফ্যাট, খাওয়াইছি। এভাবে করে কোনো কিছু পাওয়া, গেট গট, গেইন অর্জন করা, গেইনড। কোনো কিছু বাচ্চা, আপনি বলতেছেন আজকে মাছ ভাজি করছি, ডিম ভাজি করছি। বললাম আপনি কি কি রান্না করছেন? আপনি বলছেন আজকে মাছ ভাজি করেছি, আই ফ্রাইড ফিশেস অ্যান্ড এগস, মাছ এবং ডিম ভাজি করেছি। বললেন ফ্রাইড। এগুলো সহজ, কিন্তু আমরা প্র্যাকটিসের অভাবে আমরা বলতে পারি না। এটা হচ্ছে আমাদের প্রবলেম। আপনি বলতেছেন আমি জন্মগ্রহণ করি, বড় হই, বলতেছেন আমি বড় হয়েছি, গ্রামে বড় হয়েছি। কিভাবে বলবেন? আই গ্রু। গ্রো মানে বড় হওয়া, জন্ম হওয়া, উত্থান হওয়া, গ্রো। বলতেছেন আমি বড় হয়েছি গ্রাম, এখন ঢাকায় বসবাস করি, আই গ্রু ইন দ্য ভিলেজ বাট নাও আই লিভ ইন ঢাকা। তাহলে কোথায় হয়েছেন? বড়, গ্রাম, গ্রু। গভর্ন, শাসন করা। শেখ হাসিনা গভর্ন 15 ইয়ার্স, শেখ হাসিনা 15 বছর শাসন করেছে, গভর্ন। গসিপ, আড্ডা দেয়া, পরচর্চা করা। অন্যের সমালোচনা করেন না, মাঝে মাঝে বসে বসে আড্ডা মাড্ডা দেন, উল্টা পাল্টা কথা বলেন, সেটা হচ্ছে গসিপ। ধারণা করা, গাইড করা, হ্যাঁ, মানে অনেক শব্দ আছে। এগুলো আপনারা একটু আস্তে আস্তে মুখস্থ করে বলার চেষ্টা করবেন, দেখবেন যে সহজ। আমি তাকে অপমান করেছি, আই ইনসাল্টেড হিম। অপমান, ইনভেস্ট করা, ইনভেস্টেড, ইনভাইট, ইনভাইটেড, ইনফর্ম, ইনফর্মড। সে আমাকে অবগত করেছিল, হি ইনফর্মড মি ইন দ্য মর্নিং, সে আমাকে সকালে অবগত করেছিল, ইনফর্ম। এগুলো ভালো করে কি করবেন? মুখস্থ করবেন। জাম, তালগোল পাকাই ফেলেন না, তালগোল। জাম্বল, 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 ডোন্ট জাম্বল, তালগোল পাকাইও না, সে তালগোল পাকাই ফেলছে, হি জাম্বল। বিচার করা, জাজ।
জাজ মানে বিচারক, আবার জাজ মানে বিচার করা। সে বিচার করেছে, হি জাজড। এগুলো একটু দেখবেন কেমন। কিডন্যাপ, অপহরণ করা, কিডন্যাপ, কিল, হত্যা করা, এগুলো সবাই পারেন কম বেশি। তো এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আপনি অফিস ত্যাগ করেছেন, লেফট। আপনি বলতেছেন আমি আজকে 7টা অফিস ত্যাগ করেছি, আই লেফট মাই অফিস এট 7 PM। 7টা অফিস ত্যাগ করেছি, লিভ, লেফট, লেফট। লার্ন, লার্নড, লার্নড। নট, গিট দেয়া, নট, গিট দেন না। আবার নট, নট হচ্ছে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া। নট, আরেকটা আছে নট, বলে দিয়েছি। তাহলে এগুলো একটু দেখবেন। হারিয়ে ফেলা, আমি তাকে হারিয়ে ফেলেছি, আই লস্ট হার, আই লস্ট, লুজ, লস্ট, লস্ট, লুজ, লস্ট, লস্ট, হারিয়ে ফেলা। আমি 100 টাকা হারাই ফেলছি আজকে, আই লস্ট 100 টাকা টুডে। কোনো কিছু হারিয়ে, মানুষ হারিয়ে ফেলা, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলা, টাকা হারিয়ে ফেলা, সম্পদ হারিয়ে ফেলা, লস্ট। মেনটেন, মেনটেন, মার্ক, মার্ক, ম্যারি, বিবাহ করা, ম্যারিড। এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। অতীতের কোনো কাজ আপনি করেছেন, ভার্ব টু। আপনি কি কি করেছেন? আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড। আল্লাহ নবী রাসূল পাঠাইছে, আল্লাহ সেন্ট প্রফেটস এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ রিভিলড দ্য হোলি কোরআন। নবীরা ইসলামের দাওয়াত দিছে, দ্য প্রফেটস ইনভাইটেড দ্য পিপল টু দ্য ইসলাম। অতীতের কাজ, 1000 বছর আগের কথা, ভার্ব টু। 1 মিনিট আগে করছেন, আপনি বলতেছেন স্যার একটু আগে একটা মেসেজ করছি, সেটা বার। তোমাকে 5 সেকেন্ড আগে ফোন করেছি, আই কল ইউ 5 সেকেন্ডস আগে। তাহলে 5 সেকেন্ড আগের কথা বার টু, পাস্ট ফর্ম অফ ভার্ব। 1000 বছর আগে, 10,000 বছর আগে, পৃথিবীর জন্মের পরে আল্লাহ যা যা করছে, আল্লাহ যা যা করছে, মানুষ যা করছে, সবকিছু বার দিয়ে আপনি বলতে পারেন। এখন আপনাকে বললাম একটা, আপনি ট্যুর সম্পর্কে বলেন। আপনি বলেন যে কক্সবাজার গেছেন, সেটা বলতে চাই। আপনি যে কক্সবাজার গেছেন, এই যে যা যা করছেন, সব তো অতীত। এখন আপনি এগুলো বলতে গেলে কি লাগবে? ভার্ব টু। আই ওয়েন্ট টু কক্সবাজার ইয়েস্টারডে, ফার্স্ট অফ অল আই ওয়েন্ট টু counter, bus counter at Titipada. Then I took a ticket and then I got into the bus. After that, I started my journey. এই যে প্রথমে টিটিপাড়া গেছেন, টিকিট কিনছে, বাসে উঠছেন, জার্নি শুরু করছেন, ফজরের সময় কক্সবাজার যায় পৌঁছাইছেন, একটা হোটেলে বুক করছেন, রুম নিছেন। যত কথা অতীতের বলবেন, সবকিছু তো আপনাকে কি দিয়ে বলতে হচ্ছে? ভার্ব টু, ভার্ব টু, ভার্ব টু। শুনতেছেন বাঙালি? শোনেন, আমি জি আপনাদেরকে স্যার। স্যার। জি জি স্যার স্যার, শুনতেছি। একটু এনজয় করেন। লার্নিংটা এনজয় করলে সহজ। এনজয় করবেন। যদি বোঝা মনে করেন, বার্ডেন হিসেবে নেন, আপনার দ্বারা শেখা হবে। বোঝা হিসেবে নিবেন না, এনজয় করেন, এনজয় করেন। দেখেন তাহলে অতীতের যত কাহিনী, যত কাহিনী আপনি বলতেছেন, গত শুক্রবার আপনার একটা বন্ধুর বিয়ে পার্টিতে গেছেন। আমি বললাম কি কি করছিস বলতো। প্রথমে আপনি একটা দোকানে গেছেন, ওইখানে যে কিছু গিফট কিনছেন, তারপর হচ্ছে একটা মাইক্রো হায়ার করছেন, ওখানে গেছেন, ওখানে যাই একটু ডান্স মান্স দিছেন, খাবার দাবার খাইছেন, সেলফি টেলফি তুলছেন, 9টার দিকে বাসায় ফিরছেন, ফর এক্সাম্পল। এই যে কথাগুলো আপনি কেমনে করবেন? হাউ উইল ইউ ডেসক্রাইব দিস স্টোরি? বার টু দিয়ে, বার টু, পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। এখন আপনি বলতেছেন আপনি করেন নাই, অনেক কিছু বলেন, আমি এটা করি নাই, আমি সেটা করি নাই। তাহলে কি বলবেন? ডিড নট। আমি যাই নাই, আমি খাই নাই, পড়ি নাই, লিখি নাই, শিখি নাই, ডিড নট, ডিড নট, ডিড নট। এগুলো ভালো করে প্র্যাকটিস করা হয়। প্রতিদিন 1-2 ঘন্টা প্র্যাকটিস করেন। সহজ, ইংলিশ ইজ সহজ, ইংলিশ ইজ সহজ। মানে সহজটাকে ইংলিশ বলতেছি না, ইজি না বলে সহজে বলতেছি, আসলে সহজ। শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি আস্ক ইউরসেলফ ফার্স্ট, ডু ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার? আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করো। ইফ অ্যান্সার কামস ফ্রম ইউর হার্ট, ফ্রম ইউর মাউথ, ইয়েস, আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, দেন ইউ হ্যাভ টু জয়েন দ্য ক্লাসেস অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এই দুইটা কাজ করেন, 2-3 মাস লেগে থাকেন, কষ্ট করেন, পরিবর্তন হতে বাধ্য। বাধ্য মানে বাধ্য। প্রশ্ন করবেন কি দিয়ে? যত কথা, এই তুমি কি নামাজ পড়ছো, তুমি কি আজকে অফিসে গেছো, সে কি স্কুলে গেছে, তুমি কি খাইছো, তুমি কি পড়ছো, তুমি কি কথা বলছো, তুমি কি মেসেজ করছো, তুমি কি কাপড় ধরছো, করছে কিনা অতীতের কাজ জিজ্ঞেস করেন কি দিয়া? ডিড দি করবেন, ডিড, করছো, 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 করছো। নেগেটিভ, তুমি কি নামাজ পড়ো নাই, তুমি কি অফিসে যাও নাই, তুমি কি খেলাধুলা করো নাই, সে কি আসে নাই, সে কি রান্না করে নাই, ডিড নট, ডিড নট। করছে কিনা? করে নাই, করছে, করে নাই,
করছে, করে নাই, খাইছে, খায় নাই, করছে, করছে না, প্রশ্ন করবে। দেখবেন হয়ে যাবে। কখন করছে, কিভাবে করছে, সেগুলো নিচ্ছে। এই যে কোথায় গেছো, কোথায় খাইছো, কি পড়ছো, কেন গেছো, এগুলো কি এভাবে প্র্যাকটিস করে নিই, ভালো করে করুন। তাহলে আমরা প্রেজেন্ট, কেউ কোনো কিছু করে কিনা ডু ডাজ দিয়ে প্রশ্ন করব। তুমি কি নামাজ পড়ো, ডু ডাজ। কারোর সাথে ডু হবে, কারোর সাথে ডাজ। তুমি কি নামাজ পড়ছো, সবার সাথে ডিড হবে, ডিড ইউ পারফর্ম পেয়ার। সে কি আসছে, ডিড হি কাম। সে কি গেছে, ডিড হি গো। তুমি কি গেছো, ডিড ইউ গো। সে কি নামাজ পড়ছে, ডিড হি পেয়ার। তুমি কি কোরআন তেলাওয়াত করছো, ডিড ইউ রিসাইট দ্য হোলি কোরআন। অতীতের প্রশ্ন, অতীতের কাজ জানতে চাচ্ছেন, ডিড দিয়া, কি দিয়া, ডিড দিয়া। বর্তমানে কেউ কিছু করে কিনা, তুমি কি যাও, সে কি তোমার সাথে কথা বলে, তুমি কি রাতে টিভি দেখো, সে কি ফেসবুক চালায়, তুমি কি ফেসবুক চালাও, তোমার আম্মু কি নাস্তা বানায়, তোমার আম্মু কি এক্সারসাইজ করে, তোমার আম্মু কি প্রতিদিন অফিসে যায়, যায় কিনা, করে কিনা, খায় কিনা, পড়ে কিনা, লিখে কিনা, শেখে কিনা, ডু ডাস, ডু ডাস, ডু ডাস। করে কিনা কোনো কিছু, করে কিনা, খায় কিনা, পড়ে কিনা, লেখে কিনা, কি দিয়ে, ডু ডাস, ডু ডাস, ডু ডাস। কারোর সাথে ডু হয়, কারোর সাথে ডাস হয়, কারোর সাথে ডু হয়, কারোর সাথে ডাস হয়, কারোর সাথে ডু হয়, কারোর সাথে ডাস হয়। তুমি কি মিষ্টি পছন্দ করো কিনা, এখানে ডু দিয়ে হচ্ছে, ডাজ। আমাকে একজন মেসেজ দিচ্ছে 9:30 থেকে, একটু ফোন দেওয়ার জন্য। 3বার দিছে, বলতেছে যে ক্লাসে, বলতেছে এত লম্বা ক্লাস কিসের। আমার ওই 30তম ব্যাচের ক্লাস শেষ হয়েছে আজকে, ওটা 9:30 বাজে নিছি আজকে, 9:30 থেকে একটু আগে আপনাদেরকে লিঙ্ক দেওয়ার আগে শেষ করছি। আবার আপনাদেরকে লিঙ্ক দিয়ে আবার শুরু করছি, টানা চলতেছে, এই লোকটা বারবার মেসেজ দিচ্ছে। আচ্ছা যাক, তাহলে ডু ডাজ এর ব্যবহারটা খেয়াল করুন। প্রশ্ন করতেছেন, করে কি, কেউ কোনো কিছু করে কি না, প্রশ্ন করুন। তুমি কি নামাজ পড়ো, সে কি নামাজ পড়ে, সে কি তোমার সাথে কথা বলে, সে কি স্কুলে যায়, সে কি পড়াশোনা করে, তোমার আম্মু কি পড়াশোনা করে। প্রশ্ন করছেন, কি দিয়ে করবেন, ডু ডাজ দিয়ে। প্রশ্ন করবেন কি দিয়ে, ডু ডাজ দিয়ে। প্রশ্ন করবেন কি দিয়ে, ডু ডাজ দিয়ে। প্রশ্ন করবেন কি দিয়ে, ডু ডাজ দিয়ে। নেগেটিভ প্রশ্ন করেন না, যে তুমি নামাজ পড়ো না, সে কি স্কুলে যায় না, তারা কি পড়াশোনা করে না। ডোন্ট ডাজ, ডোন্ট ডাজ। দেখেন এগুলো, আজকে যে শেষ ক্লাস নিছি না আমি 23তম ব্যাচের, এই ডু ডাজ প্রশ্ন, পজিটিভ বার, পজিটিভ এর পরে এখানে এখনো কিন্তু আমি শেষ করতে পারিনি। দেখেন পজিটিভ, এটা এখনো রয়ে গেছে, তাদের যে পড়া নিছে পজিটিভ। ডু ডাজ এর দেখেন, আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন প্রশ্ন, ডু ডাজ। আপনি ইংলিশের অলিতে গলিতে, আনাচে কানাচে, যেখানেই যাবেন, ডু ডাজ এর ব্যবহার আছে, অ্যামিজারের ব্যবহার আছে, হ্যাভ হ্যাজ এর ব্যবহার আছে। আমরা যে প্রথম যে 5-7টা ক্লাস, এগুলো একটু ভালো করে রেকর্ড গুলো দেখবেন, লেকচার শিট দেখবেন, রেকর্ড গুলো দেখবেন। আর টেন্স এর ক্লাস তো আপনি মানে মিস করার সুযোগই নাই, প্রয়োজন খানা বন্ধ করবেন, টেন্স এর ক্লাস মিস দেওয়া যাবে। মাত্র টেন্স এর ক্লাস 2টা হয়েছে, আজকে 3 নাম্বার হবে টেন্স এর ক্লাস। তাহলে এটা দেখবেন কোনো কিছু করে কিনা। আজকে আসেন আমরা ইনডিফিনিটটা শিখাবো, ফিউচার ইনডিফিনিট। খুবই সহজ, একেবারে সহজ, মানে একেবারে সহজ। সবাই কি আছেন, সবাই ইয়েস বলেন তো, এভরিওয়ান সে ইয়েস। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। Yes, sir. ওকে, দেখেন ফিউচার Sir, একেবারে সহজ, ফিউচার একেবারে সহজ। এখন থেকে 1 সেকেন্ড পর, ধরেন এখন থেকে 1 সেকেন্ড পর আপনি যা যা করবেন, আমি খাবো, আমি নামাজ পড়বো, সে আসবে, সে যাবে, সে খাবে। এখন থেকে 1 সেকেন্ড পর আপনি যা যা করবেন, 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 যা যা করবেন। ফিউচার মানে কি, এখন থেকে 1 সেকেন্ড পর, এখন থেকে 1 সেকেন্ড পরে ফিউচার। এখন কিন্তু বর্তমান, 1 সেকেন্ড পর কি হয়ে যাচ্ছে, ফিউচার হয়ে যাচ্ছে। তাহলে আপনি যা যা করবেন সবগুলো ফিউচার। কেমনে বলবো আমরা ফিউচার, একটা জিনিস অ্যাড করব, শুধুমাত্র উইল অ্যাড, উইল, 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 উইল। আমি আগে টুমোরোস অ্যাক্টিভিটিস একটু দেখাই দিই, পরে আমি উইলের ব্যবহারটা সুন্দর করে দেখাই দিচ্ছি। দেখেন আপনি আগামীকাল কি করবেন, আমি জিজ্ঞেস করবো, এই আপনি আগামীকাল কি করবেন বলেন তো, সকাল থেকে রাত পর্যন্ত। মনোযোগ দেন, আপনি শুরু করবেন, এভাবে শুরু করবেন। সবগুলাতে উইল থাকবে, উইল থাকবে, উইল, উইল, উইল। উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল। আমাকে শোনাইতে হবে না, নিজেরা বলেন,
কয়েকবার বলেন, আমি যেভাবে বলছি উইল মানে ফিউচার, ফিউচার মানে উইল, উইল 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 উইল। খাবো, যাবো, আসবো, লিখবো, শিখবো, উইল 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 উইল। উইলের পরে কি আসবে? একটা বার আসবে। উইল কেন? উইল হচ্ছে ফিউচারের ইন্ডিকেশন, মানে আপনি যে ফিউচার করবেন, ফিউচার নিয়ে কথা বলবেন, সেটা উইল আসবে। এখন কাজ তো আছে একটা, উইল শুধুমাত্র ফিউচার বোঝে। একটা কাজ আছে, খাবেন, যাবেন, আসবেন, পড়বেন, লিখবেন, শিখবেন। কে করবে কাজটা? সাবজেক্ট একটা আছে, কেউ না কেউ তো করবে। ফিউচার উইল। কি করবে? যাবে, আসবে, লিখবে, পড়বে, শিখবে, রান্না করবে, কথা বলবে, দেখা করবে। উইল। নেগেটিভ কি? উইলটা কি হয়ে যাবে? ওন্ট হয়ে যাবে। ওন্ট, 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 এখানে লেখা আছে ওন্ট, 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 ওন্ট। একবার না আসলে বলেন বারবার, ওন্ট, 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 ওন্ট। আমি যাব, আমি যাব না। আমি খাবো, আমি খাবো না। সে আসবে, সে আসবে না। সে লিখবে, সে লিখবে না। কোনো কিছু কেউ করবে, কোনো কিছু কেউ করবে না। কি করবে, কি করবে না? দেখেন আমরা এক্সাম্পলে যাই। উইল থাকতেই হবে। ফিউচারে আপনি কিছু করবেন, খাবেন, যাবেন, আসবেন, পড়বেন, লিখবেন, শিখবেন, দেখা করবেন, কথা বলবেন, কোনো কিছু করবেন, উইল থাকবে। বলতেছেন আগামীকাল গুলশান যাবো, আই উইল গো টু গুলশান। শুক্রবার গ্রামে যাবো, আই উইল গো টু ভিলেজ অন ফ্রাইডে। আমি কালকে যাব না, আই উইল নট গো টুমরো। সে কালকে আসবে না, হি উইল নট কাম টুমরো। উইল নট বা ওন্ট। তাহলে কে করবে? দেখেন, আওয়াজ দিয়ে দিয়ে, বাংলা সহ। আই উইল গো, আমি যাব। আই উইল নট গো, আমি যাব না। উইল নট কে আমরা সংক্ষেপে বলি ওন্ট। আই ওন্ট গো, আমি যাব। আই উইল, এটা আমি খাবো, আই ওন্ট, এটা আমি খাবো না। আই উইল রান, আমি দৌড়াবো, আই ওন্ট রান, আমি দৌড়াবো না। তাহলে আই দিয়ে এভাবে বলতে থাকেন। তারপরে ইউতে যান, ইউ স্লিপ, ইউ উইল স্লিপ, তুমি ঘুমাবে, ইউ ওন্ট স্লিপ, তুমি ঘুমাবে না। ইউ উইল টক, তুমি কথা বলি, ইউ ওন্ট টক, তুমি কথা বলবে না। উই উইল রিড, আমরা পড়বো, উই ওন্ট রিড, আমরা পড়বো না। এভাবে আওয়াজ দিয়ে, বাংলা সহ, আওয়াজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। কেউ কোনো কিছু করবে, কোনো কিছু করবে না। কে করবে? সে সাবজেক্ট, উইল থাকবে। উইল হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী। অক্সিলারি মানে হলো সাহায্যকারী। সাহায্য করার জন্য এসেছে। কিসের সাহায্য? এই বাক্যকে ফিউচার করার সাহায্য। তার দায়িত্ব হলো উইলের। তার দায়িত্ব হচ্ছে নেগেটিভ করবে, উইল নট। মেইন কাজ কি? খাবে, আসবে, লিখবে, শিখবে। এখন উইল না থাকলে ফিউচার হবে না। আপনি বলতেছেন আই গো, অর্থ আমি যাই। তো আপনি বলতে চাচ্ছেন আমি কালকে গ্রামে যাব। আপনি বলছেন আমাকে, স্যার আমি কালকে গ্রামে যাব। আই গো টু ভিলেজ টুমোরো বললেন, উইল ইউজ করেন নাই। এটা হতে হবে আমি আগামীকাল গ্রামে যাই। কেউ কি এরকম বলে আমি আগামীকাল গ্রামে যাই? বলে না। বলতে হবে আমি আগামীকাল গ্রামে যাব। বাংলাটা যেমন, ইংলিশটা হবে আই উইল গো টু ভিলেজ টুমোরো। উইল থাকবে। আমি আগামীকাল গ্রামে যাব, আই ওন্ট গো টু গো টু ভিলেজ টুমোরো। আই ওন্ট গো টু অফিস টুমোরো। আই ওন্ট গো টু মার্কেট টুমোরো। আই ওন্ট গো টু বাজার টুমোরো। আমি আগামীকাল বাজারে যাব না। তাহলে কোনো কিছু করব, করব না। খেয়াল করুন। এখন আসেন, এভাবে করতে থাকবেন, পজিটিভ নেগেটিভ বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। পানির বোতল সাথে রাখেন, গলা শুকিয়ে যাবে, পানি খাবেন, গলা শুকাবে, পানি খাবেন, প্র্যাকটিস করবেন। এভাবে চলে যান। এরপরে পজিটিভ আরো কিছু সেন্টেন্স আছে, এখানে বাংলা নাই, উচ্চারণও নাই। হি উইল কাম টুমরো, হি ওন্ট কাম টুমরো। আই উইল গো টু ঢাকা নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে ঢাকা যাবো, আই উইল গো। এভাবে করতে থাকেন, প্র্যাকটিস গুলো করতে থাকেন। এখন আসেন প্রশ্ন। কত প্রশ্ন করি, তুমি কালকে আসবে, সে কি যাবে, তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি আমার সাথে দেখা করবে, তুমি কি পড়াশোনা করবে, তুমি কি লেখালেখি করবে, তুমি কি আমাকে ট্রিট দিবে, তুমি কি কালকে গ্রামে যাবে, তুমি কি নামাজ পড়বে। যত প্রশ্ন আছে, করবে কিনা জানতে চাচ্ছেন, করবে কিনা জানতে চাচ্ছেন, কি দিয়ে করবেন? উইল দিয়ে। তুমি যাবে, আমার সাথে যাবে, তুমি উইল ইউ গো উইথ মি। তুমি আসবে, উইল ইউ কাম। সে কি খাবে, উইল ইউ ইট। তুমি কি রান্না করবে, উইল ইউ কুক। তুমি কি দেখা করবে, উইল ইউ মিট মি। সে কি পড়বে, উইল হি রিড। উইল, 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 উইল। প্রশ্ন করবেন, কিসের প্রশ্ন? ফিউচারের প্রশ্ন। কিসের ফিউচার? কেউ কোনো কিছু করবে কিনা জানতে চাচ্ছেন। প্রশ্ন মানে তো জানতে চাওয়া। তুমি আসবে, সে যাবে, সে খাবে, প্রশ্ন করছেন কি দিয়ে? উইল দিয়ে। কিসের প্রশ্ন? ভবিষ্যতের প্রশ্ন। কেউ কোনো কাজ করবে কিনা, কেউ কোনো কাজ করবে কিনা প্রশ্ন করবো উইল দিয়ে, উইল দিয়ে, উইল দিয়ে। দেখেন আমরা এক্সাম্পল আছে এখানে।
উইল হি কাম টু মি, সে কি আমার কাছে আসবে? উইল ইউ গো উইথ হার, সে কি তার সাথে যাবে? তুমি কি তার সাথে যাবে? উইল দে কাম হিয়ার, তারা কি এখানে আসবে? উইল লিলি ফরগেট মি, লিলি কি আমাকে ভুলে যাবে? কোনো কিছু, তুমি কি কালকে অফিসে যাবে? উইল ইউ গো টু অফিস টুমরো, সে কি আসবে? উইল হি কাম। তুমি কি ঢাকায় যাবে? উইল ইউ গো টু ঢাকা, সে কি গ্রামে যাবে? উইল ইউ গো টু ভিলেজ, তোমার মা কি রান্না করবে? উইল ইউ মাদার কুক, তুমি কি রান্না করবে? উইল ইউ কুক, সে কি যাবে? উইল হি গো। উইল 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 উইল, হাজার হাজার প্রশ্ন করেন আপনি। তুমি আসবে কিনা, খাবে কিনা, যাবে কিনা, পড়বে কিনা, লিখবে কিনা, শিখবে কিনা, উইল দি করবে। এখন নেগেটিভ করেন না, তুমি আসবে না, ওন্ট ইউ কাম, সে কি যাবে না, ওন্ট হি গো, তারা কি আসবে না, ওন্ট দে কাম। তাহলে প্রশ্ন যখন করছেন নেগেটিভে, ওন্ট দিয়ে প্রশ্ন করছেন, তুমি কি যাবে না, তুমি কি আমাকে খাওয়াবে না, তুমি কি আমার সাথে দেখা করবা না, তুমি কি কালকে অফিসে যাবে না, তুমি কি আমার সাথে গ্রামে যাবে না, সে কি পড়াশোনা করবে না, তুমি কি রান্না করবা না। যে প্রশ্ন নেগেটিভে করছেন ওন্ট দিয়ে, ওন্ট দিয়ে, ওন্ট দিয়ে। এখানে মনে হয় ওনটা আমরা অ্যাড করতে পারি নাই, আমরা চেষ্টা করব নেক্সটে অ্যাড করার জন্য। জি, এরপর আপনি দেখেন উইল দিয়ে প্রশ্ন হচ্ছে এবং অ্যান্সার হচ্ছে। খেয়াল করবেন, মনোযোগ দেন। বি অ্যাটেন্টিভ, পে অ্যাটেনশন, বি অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর জন্য বি মানে হও, মনোযোগী হও। আর পে হচ্ছে ভার্ব, পে অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ দেন। দেখেন, উইল দিয়ে প্রশ্ন করতেছেন আপনি, সে অ্যান্সার দিচ্ছে। অ্যান্সার নাও হইতে পারে, হ্যাঁ হইতে পারে। ইয়েস, নো। Will you come in the next class? Yes, I will come in the next class. Will you go to office tomorrow? Yes, I will go to office tomorrow. Will you practice English? Yes, I will practice English. Will she go to school? Yes. Will she go to school? সে কি স্কুলে যাবে? নো, she will not, অথবা won't go to school। তাহলে আপনারা কি করবেন? এভাবে দৌড়ে 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 প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, ওর ওন্ট এর ব্যবহার নিচে আছে, ঠিক আছে। ওন্ট, ওন্ট দিয়ে প্রশ্ন কিভাবে করবেন? ওন্ট, 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 ওন্ট। লাবু ঠিক রেস্ট, লাবু কি রেস্ট নিবে না? ওন্ট শি কাম, সে কি আসবে না? ওন্ট আই গো দেয়ার, আমি কি সেখানে যাবো না? ওন্ট ইউ লিভ হিয়ার, আমরা কি এখানে বাস করবো? ওন্ট ইউ টিচ হার, তুমি কি তাকে শিখাইবে না? ওন্ট ইউ কাম, ওন্ট ইউ গো, ওন্ট শি কাম। ওন্ট, ওন্ট, ওন্ট। উচ্চারণ কি হবে? ওন্ট। না পারলে কোথায় যাবেন? না পারলে এখানে যাবেন। এখানে আছে শত শত, শত হবে না, 50-60-এর উপর বাক্য আছে পজিটিভ নেগেটিভ মিলে। ওন্ট, দেখে নিব। তাহলে প্রশ্ন অ্যান্সার হয়ে গেল। কেমন? এখন আসে, আমরা এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে গত ক্লাসে আলোচনা করেছি, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি কি, এর আগের ক্লাসেও আলোচনা করেছি। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো ছাড়া আপনি কথা বলতে পারবেন কি, কখন, কেন, কিভাবে, প্রশ্ন করেন। এখন প্রশ্ন করতেছে কি দিয়া, হোয়াট, হোয়াট, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা। আমি বলতেছি ক্লাসের পরে তুমি কি করবা। হোয়াট উইল ইউ ডু আফটার দ্য ক্লাস, তুমি অফিসের পরে কি করবে। হোয়াট উইল ইউ ডু আফটার দ্য অফিস, কি করবে জিজ্ঞেস করতেছেন। কি, তুমি কি রান্না করবা। হোয়াট উইল ইউ কুক, তুমি কি খাওয়াইবা আমাকে। হোয়াট উইল ইউ ট্রিট মি, কি সিদ্ধান্ত নিবা। হোয়াট উইল ইউ ডিসাইড, তুমি কি শিখবা। হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখেবা। হোয়াট উইল ইউ টিচ, তুমি কি দেখবা। হোয়াট উইল ইউ ওয়াচ, তুমি কি কিনবা। হোয়াট উইল ইউ বাই, তাহলে কি 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 কি, এই কি দিয়ে প্রশ্ন করছেন। হোয়াট, 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 হোয়াট। কখন, তুমি কখন যাবে। ওয়েন উইল ইউ গো, তুমি কখন আসবে। ওয়েন উইল ইউ কাম, তুমি কখন শিখবে। ওয়েন উইল ইউ লার্ন, তুমি কখন শিখাবে। ওয়েন উইল ইউ টিচ, তুমি কখন রান্না করবে। ওয়েন উইল ইউ কুক, তুমি কখন খাওয়াবে। ওয়েন উইল ইউ ট্রিট। কখন, ওয়েন দিয়ে জানতে চাচ্ছি। ওয়েন। কোথায়, কোথায় যাবে। ওয়ার উইল ইউ গো, কোথায় দেখা করবে। ওয়ার উইল ইউ মিট মি, কোথায় শিখবে। ওয়ার উইল ইউ লার্ন, কোথায় শিখবে। ওয়ার উইল ইউ টিচ। কোথায়, 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 কোথায় ঘুমাবা। যে কোথায়, ওয়ার দিয়ে প্রশ্ন করছেন। কোনটা, তুমি কোনটা কিনবা, তুমি কোনটা পছন্দ করবা, তুমি কোন জায়গায় ভিজিট করবা। হুইচ প্লেস উইল ইউ ভিজিট, হুইচ শপ উইল ইউ গো টু, তুমি কোন দোকানে যাবে। হুইচ বুক উইল ইউ চুজ, তুমি কোন বইটা পছন্দ করবে। কোনটি বা কোনটা, কোন কোনটি কোনটা, সেম কথা। তুমি কার সাথে দেখা করবে। হু অথবা হোম উইল ইউ মিট। হু উইল ইউ গো টু মার্কেট, তুমি কার সাথে, কে বাজারে যাবে তোমার সাথে। হু উইল ইউ গো দেয়ার, সেখানে কে যাবে। হু উইল ইউ সাপোর্ট,
তুমি কাকে সাপোর্ট করবে, সমর্থন করবে? তাহলে হু অথবা হুম দিয়ে প্রশ্ন করছে। কেন? রিজন জানতে চান, তুমি কেন যাবে, তুমি কেন সেখানে যাবে, তুমি কেন ইংলিশ শিখবে, তুমি কেন বিদেশ যাবে, তুমি কেন আমাকে ফোন করবে, তুমি কেন দেখা করবে। নেগেটিভ হতে পারে, তুমি কেন যাবে না, ওয়াই ওন্ট ইউ গো, তুমি কেন আসবে না, ওয়াই ওন্ট ইউ কাম, তুমি কেন কথা বলবে না, ওয়াই ওন্ট ইউ টক, তুমি কেন দেখা করবে না, ওয়াই ওন্ট ইউ মিট, কেন, কিভাবে, তুমি কিভাবে যাবে, হাউ উইল ইউ গো, তুমি কিভাবে আমাকে ভুলে যাবে, হাউ উইল ইউ ফরগেট, ফরগেট মানে ভুলে যাওয়া, হাউ উইল ইউ ফরগেট, তুমি, আমি কিভাবে বলবো তোমাকে, হাউ উইল ইউ ফরগেট। কিভাবে প্রশ্ন করছে। হাউ মেনি, কতটা বই লাগবে, কতটা বই কিনবে, এই যে হাউ মেনি প্রশ্ন করছেন, হাউ মাচ, কত টাকা খরচ হবে, হাউ মাচ উইল শি লাভ ইউ, তোমাকে সে কতটুকু ভালোবাসবে, হাউ মাচ উইল ইউ ওয়াচ টিভি, তুমি কি পরিমাণ কতটুকু টিভি দেখবে, হাউ মাচ উইল ইউ রিড টুমরো, তুমি আগামীকাল কতটুকু পড়বে, হাউ মাচ উইল দে প্লে, তারা কতটুকু খেলবে, হাউ মাচ উইল ইউ ওয়েট ফর হার, তুমি কতক্ষণ বা কতটুকু তার জন্য ওয়েট করবে, হাউ মাচ, হাউ মাচ, হাউ লং, কতক্ষণ দেখবেন, হাউ লং কতক্ষণ, হাউ অফেন কতবার, হাউ ফার কত দূর, এগুলো একটু বেশি করে দেখবেন, ঠিক আছে। এখন আসেন, আমরা যে প্রেজেন্ট শিখিয়েছি, পাস্ট শিখিয়েছি, ফিউচার শিখিয়েছি, তিনটা শিখাইলাম না আজকে পর্যন্ত, এগুলো পেয়ার প্র্যাকটিস, মানে পেয়ার মানে জোড়া, জোড়া জোড়া, পেয়ার প্র্যাকটিস, কোয়েশ্চেন এবং অ্যান্সার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। দেখেন, খেয়াল করুন, ডু ইউ জয়েন দ্য ক্লাস ইন টাইম, ইন টাইম মানে ঠিক সময়, প্রশ্ন করা হচ্ছে জয়েন করো সঠিক সময়ে, ডু দিয়া ইউর সাথে ডু হয়, ইয়েস আই জয়েন দ্য ক্লাস ইন টাইম। ডু ইউ লার্ন ইউর লেসন্স প্রপারলি, তুমি কি তোমার পড়াগুলো ভালো করে পড়ো, ইয়েস আমি, আই লার্ন মাই লেসন্স, আমি শিখি ভালো। অতীতের প্রশ্ন হচ্ছে ডিড দিয়া, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকালকে স্কুলে গিয়েছিলা, ইয়েস, বার টু দি অ্যান্সার হচ্ছে ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম গতকাল। ডিড ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে ক্লাসে জয়েন করেছিলে, ডিড, ইয়েস আই অ্যাটেন্ডেড অথবা অ্যাটেন্ডিড দ্য ক্লাস ইয়েস্টারডে। ডিড ইউ ওয়াচ টিভি লাস্ট নাইট, তুমি কি গত রাতে টিভি দেখেছিলে। দেখেন, অতীতের প্রশ্ন ডিড দিয়ে হচ্ছে, প্রেজেন্ট যায় কিনা, খায় কিনা, পড়ে কিনা, শিখে কিনা, জয়েন করে কিনা, ডু ডাজ দিয়ে হবে সাবজেক্ট অনুসারে। অতীতে ভবিষ্যতের প্রশ্ন দেখেন উইল দি হচ্ছে, উইল ইউ গো হোম আফটার দ্য ক্লাস, ক্লাসের পর তুমি কি বাসায় যাবে, ইয়েস আই উইল গো হোম আফটার দ্য ক্লাস। উইল দে জয়েন দ্য নেক্সট ক্লাস, ইয়েস দে উইল জয়েন দ্য নেক্সট ক্লাস। ডিড ইউ কাম ইউ হিয়ার স্টারে, তুমি গতকাল এখানে এসেছিলে, নেগেটিভ, না আই ডিড নট কাম হিয়ার ইয়েস্টারে, গতকাল আমি এখানে আসিনি, তাহলে নেগেটিভ, কোনো কিছু করি নাই, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট। ডু ইউ, ডু ইউ অফেন গো টু পার্ক, তুমি কি প্রায় পার্কে যাও, ইয়েস আই অফেন, অফেন মানে প্রায়, গো টু পার্ক। ডু ইউ রিড আ লট, তুমি কি প্রচুর পড়াশোনা করো, প্রচুর পড়ো, ইয়েস আই রিড আ লট। উইল ইউ কাম হিয়ার টুমরো, তুমি কি আগামীকাল এখানে আসবে, নো আই ওন্ট কাম হিয়ার টুমরো, আমি আগামীকাল এখানে আসবো। এভাবে করে করে আপনি, অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো অ্যান্সার আছে, এভাবে করে করে একটু প্র্যাকটিস করবেন, দেখেন অনেকগুলো আছে, প্রায় 3টা পেজে, 10 নম্বরে আছে, 9 নম্বরে আছে, 8 নম্বরে আংশিক আছে। এগুলো পৃথিবীতে কেউ জীবিত থাকুক আর না থাকুক, আপনি যদি থাকেন, আপনি নিজেকে প্রশ্ন করে নিজে অ্যান্সার দেন, এখানে অ্যান্সার সহ আছে, অ্যান্সার সহ আছে, অ্যান্সার সহ আছে। ডু ইউ স্পিক আরবিক, তুমি কি আরবিতে কথা বলো, আই ডোন্ট স্পিক আরবিক বাট আই স্পিক ইংলিশ এন্ড বাংলা। ডু দ্য বাংলাদেশি ড্রিঙ্ক আ লট অফ কফি, বাংলাদেশে কি অনেক কফি খায়, নো বাংলাদেশি ডোন্ট ড্রিঙ্ক আ লট অফ কফি। এখানে বাংলাদেশি মানে জাতিকে বোঝানো হয়েছে, বাংলাদেশি মানুষ, কেমন, এই জন্য ডু দি প্রশ্ন হচ্ছে। এরপরে দেখেন, হোয়াট, হুইচ ডু ইউ প্রিফার, টি অর কফি, তুমি কোনটা বেশি পছন্দ করো, আই প্রিফার কফি টু টি, টি থেকে কফি বেশি পছন্দ করি। হোয়াট উইল ইউ ডু আফটার দ্য কোর্স, এই কোর্সের পরে তুমি কি করবা, হোয়াট কি করবা, আই উইল ডু আইএলটিএস কোর্স আফটার দিস কোর্স, এই কোর্সের পরে আমি আইএলটিএস কোর্স করব। হোয়াট ডিড ইউ ইট ফর ইউর লাঞ্চ ইয়েস্টারডে, গতকালকে তুমি লাঞ্চে কি খাইছো, আই এট সাম ড্যাশ 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 ফর মাই লাঞ্চ ইয়েস্টারডে। এভাবে করে প্রশ্ন করবো, হোয়াট টাইম ডিড ইউ লিভ হোম টু কাম হিয়ার টুডে, এখানে আসার জন্য তুমি কখন, হোয়াট টাইম কোন সময় তুমি বাসা ত্যাগ করেছো, লিভ মানে ত্যাগ কর, আই লেফট ত্যাগ করেছিলাম। হোয়াট টাইম উইল ইউ গো টু বেড টু নাইট, আজ রাতে কয়টায় ঘুমাইতে যাইবা, ইউ উইল গো টু বেড এট 10, 12, যেটা বলেন সেটা। এভাবে প্র্যাকটিস করে নি।
এবার টুমোরোস অ্যাক্টিভিটিস কি কি করবেন, উইল থাকবে সবগুলাতে। সবগুলাতে কি থাকবে, উইল থাকবে। ফার্স্ট অফ অল, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই উইল গো টু ওয়াশরুম, দেন আই উইল মেক অ্যাবলুশন, অজু করে, আই উইল ওয়াইপ অ্যান্ড I will wipe my hands and face. Later on, I will perform my project. I will decide the holy will my future. Future কি ময়, উইল। এরপর আরো কিছু হোয়াট কাইন্ড অফ প্রেজেন্টস আর পপুলার ইন ইউর কান্ট্রি, তোমার দেশে কোন কোন উপহারগুলো মানে খুব জনপ্রিয়। এখানে কিছু প্রশ্ন আছে, অ্যান্সার সহ, এগুলো একটু নিজেরা দেখে নিবেন। ঠিক আছে, ভালো করে দেখবেন। এখানে কিছু কোয়েশ্চেন কার্ড আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। ধরেন আপনি প্রশ্ন করা হচ্ছে, হোয়াট ইজ ইউর ফেভারিট ডিশ। ডিশ মানে এখানে খাবার, তোমার ফেভারিট খাবার কোনটা। হোয়াট ডু ইউ লাইক ইট, তুমি এটা পছন্দ কেন করো। ওয়েন ডু ইউ ইট ইট, তুমি এটা কখন খাও। হাউ অফেন, কতবার খাও এটা। তাহলে এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে করার চেষ্টা করব, এখানে অনেকগুলো আছে। এরপরে আপনার পরিবার সম্পর্কে একটু বলার চেষ্টা করবেন সব সময়, এগুলো কিন্তু রেগুলার করবেন। দেখেন, ডেসক্রাইব ইউর ফ্যামিলি, পরিবার। পরিবার কিভাবে হয় দেখেন, এখানে আমরা আলাদা আলাদা করছি পরিবারের অ্যাক্টিভিটিস গুলা কি। অ্যাক্টিভিটিস হলো এগুলা: টিভি দেখা, খেলাধুলা করা, চ্যাটিং করা, ডিনার করা। পরিবারের সদস্য কারা থাকে, আঙ্কেল, ডটার, হাজবেন্ড, ওয়াইফ, সান, আন্ট। পরিবার কয় ধরনের হয়, সিঙ্গেল প্যারেন্ট হয়, মানে শুধু বাপ আছে অথবা মা আছে। এক্সটেন্ডেড পরিবার, যেটাতে দাদা দাদি, নানা নানি, চাচা মানে থাকে একসাথে, সেটা। নিউক্লিয়ার ফ্যামিলি মানে শুধু বাবা মা, ছেলেরা। সেপারেটেড মানে আলাদা, জামাই বউ দুজন দুই জায়গায় থাকে। ডিভোর্স মানে ডিভোর্স হয়ে গেছে, সেটা তালাক হয়ে গেছে। তাহলে পরিবার হচ্ছে এই ধরনের টাইপস অফ ফ্যামিলি। মেম্বার কারা হয়, পরিবারের অ্যাক্টিভিটিস গুলা কি কি, মোটামুটি যা দিছি আর কি। তখন আপনি আপনার পরিবার সম্পর্কে কিভাবে বলবেন, আপনি আপনার মতো করে পরিবার সম্পর্কে বলার চেষ্টা করবেন। আই হ্যাভ আ লাভলি ফ্যামিলি অ্যান্ড মাই ফ্যামিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। I am very close to my family members and they are very best friend. They are my best friend. কে কে আছে, অমুক আছে, তমুক আছে, এটা বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার পরিবার সম্পর্কে বলার চেষ্টা করবেন। আগামীকাল কি কি করবেন এখানে আছে, সেটা বলার চেষ্টা করবেন। সহজ কিন্তু, শুধু উইলটা অ্যাড করে বলবেন কি কি করবেন। ঠিক আছে। এরপর একটা স্টোরি আছে, ওই যে শুনছেন ছোটবেলায়, বাঘ আসছে বাঘ, বাঘ আসছে বাঘ। একটা রাখাল, সে ভেড়া চড়াইতো, বাঘের কথা বলে মানুষকে ধোঁকা দিছে। এখানে সে গল্পটা আছে, এই গল্পটা একটু পড়ে নেবেন। There was a young boy whose job was to watch over, দেখাশোনা করা, the village sheep. One day, একদিন he was bored and wanted some fun. সে বোর হয়ে গেছে এবং কিছু মজা করতে চেয়েছিল। দেখেন, wanted চেয়েছিল, want মানে চাওয়া, wanted চেয়েছিল। And he shouted, সে চিৎকার করেছিল। shout মানে চিৎকার করা, shout মানে চিৎকার করেছিল। Wolf, wolf, wolf মানে কি, নেকড়ে, নেকড়ে, নেকড়ে। দ্য ভিলেজার্স কেম রানিং, দৌড়ায় এসছে টু হেল্প, সাহায্য করতে, বাট ফাউন্ড দ্য বয় ওয়াজ লাফিং। এবং তারা এসে দেখলো যে ছেলেটা হাসতেছে অ্যাট দেম, তাদের দিকে তাকিয়ে, বিকজ দেয়ার ওয়াজ নো ওল্ফ, কোনো বাঘ ছিল না। নেক্সট ডে, পরের দিন, হি ডিড ইট অ্যাগেন, সেটা আবার করছে। এন্ড দ্য ভিলেজার ওয়ার অ্যাংরি, তারা রাগান্বিত হয়ে গেছিল। লেটার, পরে। লেটার কেউ বলবেন না, এটা বলে লেটার, লেটার, পরে। আর রিয়েল ওল্ফ, কে, একেবারে বাস্তবে একটা বাঘ আসছে, এন্ড স্টার্টেড অ্যাটাক করা শুরু করছে দ্য শিপ, এই শিপগুলা। দ্য বয় ক্রাইড, বয়টা কান্না করলো, বাঘ বাঘ বাঘ, বাট দিস টাইম, এই সময়, নো ওয়ান বিলিভড হিম, কেউ তাকে বিশ্বাস করলো না। এন্ড দ্য বাঘ ওল্ফ র্যান অফ, র্যান মানে চলে যাওয়া, পালিয়ে যাওয়া, উইথ সাম শিপ, কিছু বেড়া তারা নিয়ে সে পালিয়ে গেছে। মোর অফ দ্য স্টোরি, ইফ ইউ কিপ লাইং, তুমি যদি মিথ্যাই বলতে থাকো, নো ওয়ান উইল ট্রাস্ট ইউ, তোমাকে কেউ বিশ্বাস করবে না। ইভেন ওয়েন ইউ আর টেলিং দ্য ট্রুথ, যদিও তুমি সত্য বলছো, কিন্তু মিথ্যা বলতে বলতে একটা সময় তোমার সত্যটা কেউ বিশ্বাস করবে না।